পুরনো ব্লাউজগুলোকে কীভাবে ইউজ করবে একদম কাটা সেলাই ঝামেলা ছাড়ান, তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। চলুন ভিডিও স্টার্ট করি। আমাদের প্রত্যেকের বাড়িতে বেড আছে, তাই না? বেড যখন আমরা চাদর পাল্টাই তো কী হয়, আমরা বেডের এই সাইডে আমরা পরিষ্কার করি না, এখানটা প্রচুর ধুলা ময়লা জমে। এইটাকেও যখন চাদর পাল্টাবে তো বেডটাকে সরিয়ে এইভাবে পরিষ্কার করে নেবে, সেই সাথে এমনিভাবে পালংটাকে ঝাড়া মেরে দেবে। একই হাতে দুটো কাজ হয়ে আসবে। আর এই নোংরা থাকার কারণে তেলপোকা ছাড়পোকার মতন সমস্যা দেখা যায়। আর এছাড়া পালংটা ময়লা ঝুল জমা ওগুলো পরিষ্কার হয়ে যায়। এইভাবে এই গেলিচাটাকেও পালংয়ের উপরে এই বেডটাকেও ভালো করে পরিষ্কার করে নেবেন। এছাড়া এই বর্ষায় প্রচুর গন্ধ বার হচ্ছে, তাই না? কেমন একটা বাজে স্মেল বাজে ভ্যাপসা মতন। তো একটু চাদর বিছানার আগে এইভাবে একটু পাউডার ছিটিয়ে দেবেন, তারপর বাজে ওই ভ্যাপসা গন্ধটা বেড থেকে যেটা উঠে এই পাউডারটা শোষণ করে নেবেন। টিপসটি অ্যাপ্লাই করবেন, কাজে আসবে, একটু হলেও সমস্যার সমাধান হবে। তারপরে চাদর বিছিয়ে নিন। তবে চাদর অনেক সময় কী হয়, চাদর বিছাতে গেলে চাদর ঠিক মতো বিছাতে চায় না। তো কী করবেন, চাদরে এই অংশটাকে গাঁট বেঁধে নিয়ে তারপরে চাদর বিছাবেন, তাই বেডের সঙ্গে ভালো করে সিকিউর থাকে। যদি বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তারা খেলাধুলা করে চাদর ঘেঁটে যায়, ছেড়ে যায়, তাই না, খুলে যায়। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, যতই ওরা খেলাধুলা করুক না কেন, তো আপনার চাদর আর বেড থেকে সরবে না। টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। তো আশা করি প্লিজ ভিডিও পুরো দেখবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন রান্না করি তো কী হয়, রান্নার ক্ষেত্রে এই তেজপাতা আমরা দিয়ে থাকি, তাই না? তেজপাতা যে স্বাদ বাড়ায় তা না, আপনার খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য খুব ভালোভাবে করে। তো তবে তেজপাতাটা আমি এই পর্যায়ে দিলাম, তবে আপনারা তেলের সঙ্গে ফ্লেভারের জন্য দিতে পারেন। তো তেজপাতা অবশ্যই দেবেন। কী হয়, খাবারকে ডাইজেস্ট করতে খুব ভালোভাবে সাহায্য করে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের ব্লাউজ তো আছে। পুরনো ব্লাউজ বলো, তো কোনো কারণে আমরা পরতে পারি না, কিন্তু এর কালার ভালো রয়েছে, রঙও ঠিক হয়নি, তো পরতে পারি না। তো আপনি ব্যবহার করার খুব কাটা সেলাই করা ছাড়া আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন। প্লিজ দেখুন ভিডিওটা আমি কীভাবে ব্যবহার করে দেখাবো। তো আপনি তো এখানে আমি এই ধরনের ব্লাউজটা নিয়েছি, যা আমাদের ক্রপ টপের বা কোনো জিনিসের সাথে পরে থাকি। তো এই ব্লাউজটা কী হয়, এটা অনেক চওড়া, দেখুন আপনার ফিগারের অনুযায়ী চওড়া। তো বুকের এই সাইডে তবে একটু চওড়া হলে চলবে। তো এই সাইডটা যদি চওড়া হয় তো কোমরের দিকটায় ঢিলা মনে হয়, তো একদম কাটা সেলাই ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে ওখানটা ফিটিং করে নিতে পারবেন। আর ইমার্জেন্সিতে খুব ভালোভাবেই করতে পারেন। তার জন্য এখানে একটা লাগবে চুড়িটাকে এইভাবে ভেতর দিয়ে আমি দিয়ে দিলাম, একটু নিচের দিকটা দিয়েছি, যাতে এই কোমরের এই সাইডের অংশগুলো একটু টেনে চলে আসে, মানে ছোট হয়, যাতে আপনার কোমরের দিকে সিকিউর হয়। আর সেই সাথে লাগবে একটা রাবার ব্যান্ড। তো এইভাবে দিয়ে সিকিউর করে নেব। তো ডিজাইনটি একটা সুন্দর হয়ে আসলো, আর এবং আপনার কাটা সেলাই করা ঝামেলা ছাড়াই ব্লাউজটা একদম ফিটও হয়ে গেল। অ্যাপ্লাই করে দেখবেন, আমাদের এমনিতেই কাঁধার দিকটা একটু চওড়া লাগে, নিচের দিকটা একটু ফিটফাট লাগে এই ধরনের ক্রপ টপ যখন আমরা পরি বা ব্লাউজ। তো এইভাবে অ্যাপ্লাই করে দেখতে পিছন দিক দিয়ে সুন্দরও লাগছে এবং আপনার ফিটিংটাও হয়ে গেছে। ঠিক তেমনই আরেকটি টিপস দেখাচ্ছি ব্লাউজ দিয়ে। এই ধরনের ব্লাউজ কী হয়, দেখুন এর দড়িটা অনেকটা একসঙ্গেই, আলাদা আলাদা নেই। তো এটা ফিট করার মতো জায়গা নেই, তবে কাঁধের দিকটাই অনেকটা ঢিলা হয়ে যায়। তো খুব সহজে আপনি সিকিউর করে নিতে পারবেন একদম কাটা সেলাই ঝামেলা ছাড়া। তো এখানে আমি প্রথমে ব্লাউজটাকে উল্টো করে নিলাম। তো এইভাবে যতটা আপনি মেজার করে নেবেন। তো এইখানে আপনি সেফটি পিনের সঙ্গে সিকিউর করে নেবেন। সেফটি পিনটা বাড়িতে দেখাও যাবে না। এইভাবে যদি করেন তো আপনার ব্লাউজের কাঁধটা অনেকটা ছোট হয়ে আসবে, একদম ফিট হয়ে বসবে। ঠিক এইভাবে আমি দু সাইডেই করে দিচ্ছি। যা যদি হাতের সময় থাকে তো সেলাই করতে পারেন, যদি ইমার্জেন্সি তো হয় যে এই টিপসগুলো অ্যাপ্লাই করে, তবে কোনো সমস্যাও নেই। যদি পরে যদি আবারও এই সেফটি পিনটা খুলে যখন আবারও ফিট বা লুজ করতে পারবেন, দেখুন একদম কাঁধে বসে যাবে, ফিট হয়ে আসবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। ঠিক এইভাবে আরেকটি ব্লাউজ নিয়ে টিপস শেয়ার করব, যা আপনি অনেক উপকৃত হবে। এই ধরনের ব্লাউজগুলো যে আছে না, গেঞ্জির ব্লাউজ, তো এগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন নতুন ধরনের। এটা যেহেতু ফুলাতা, তো সব ক্ষেত্রে আমার ফুলাতা পরতে ভালো লাগে না, বোর হয়ে গেছে, একঘেয়েমি হয়ে গেছে, তাই না? তো এইটাকে আপনি কিভাবে কি করবেন, তো কাটতে হবে না, কাটা ছাড়া আবার ফুলাতা করেও পরতে পারবে, আবার হাফ করেও পরতে পারবে। তো এইভাবে উল্টো করে নেবেন, দেখবেন কেউ বুঝতেও পারবে না যে এটা হাফ করা বা তো এইভাবে দু সাইডে উল্টো করে নিতে হবে, একদম কাটা সেলাই ঝামেলা ছাড়া আপনি একদম সিকিউর করে নিতে পারবেন। তো একই রকম পরে পরে আপনি বোর হয়ে গেছেন, তো একবার হাফ পরতে পারেন, একবার ফুল পরতে পারেন। টিপসটা অ্যাপ্লাই করবেন, কাজে আসবে। ঠিক একইভাবে অপর দিকটাও আস্তিনটাকে ভেতর দিয়ে গুটিয়ে নেব। তো এইখানে আমি করে নিয়েছি এইভাবে।
তো তারপরে এখানে আমি কীভাবে ভেতরে ওই জায়গাটাকে ফিট করব, তার জন্য লাগবে এখানে ডাবল টেপ। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি, এবং ভিডিও যদি দেখে লাইক দেন তো আমি অনেক মোটিভেট হই এবং ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো এইভাবে আমি এই জায়গাটায় টেপ দিয়ে জাপটে দিলাম ভালো করে। ডবল টেপ তো অনেক মজবুত হয়। তো এইভাবে যদি ভালো করে যদি আপনি সিকিউর করে নেন তো আপনার খুলবে না। তো একইভাবে দু সাইডেই করে নেব। প্লিজ ভিডিও পুরো দেখবেন। চলে যাচ্ছি পরের টিপসে। এই ধরনের ব্যাগ আছে তাই না, ব্যাগের কি হয় অনেক সময় চেইন এরকম পেঁচিয়ে যায়, মানে কেটে যায়। তো পেঁচিয়ে যায়, টানতে গেলে হতে চায় না। তো খুব সহজে আপনি টেনে নিতে পারবে, আবার নতুনের মতন করে নিতে পারবে। ওই কিচ্ছু করতে হবে না, শুধু যদি বাড়িতে সেই মোমবাতিগুলো থাকে না, ওই মোমবাতিগুলোকে এইভাবে চেইনের উপরে একটু রাফ করে নেবেন, দেখবেন আপনার আগের মতন এই ব্যাগের চেইনটা ঠিক লাগাতে পারবে। তো এইভাবে ভালো করে ওপর নিচে করে দিচ্ছি, তারপর আপনি টানবেন, স্মুথলিভাবে হয়ে আসবে। যে টানতে গেলে অসুবিধা হচ্ছে তো ওইটার হবে না, স্মুথলিভাবে হয়ে আসবে। দেখুন, তো উপরেরটাও লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো ছোলা তো সবাই খায় কম বেশি তাই না। তো ছোলার একটা প্রবলেম, ছোলা খেতে যেমন ভালো লাগে তবে এটা সিদ্ধ হতে তেমন হয় না তাই না। সিদ্ধ হতে গেলে আপনি কি করবেন, শুধু একটা সামান্য একটা ইনগ্রিডিয়েন্টস দেবেন, দেখবেন আপনার ছোলা একদম সিদ্ধ হয়ে আসবে, একদম নরম হয়ে আসবে। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটি একদমই অনেক উপকৃত হবে। তো যখন আপনি যেমনই ছোলা রাঁধেন না কেন সেরকমই রাঁধবেন, আমি এখানে রেসিপি আর শেয়ার করছি না। তো এইখানে এইভাবে সব যখন মশলাপাতি দিয়ে কষিয়ে নেবেন, তারপর এক চিমটি বেকিং সোডা দিয়ে দেবে। হ্যাঁ, বেকিং সোডা, এর কোনো গন্ধ আসবে না, স্বাদও ঠিকঠাক থাকবে, কিছু হবে না। আপনার ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, আপনি চমকে যাবে দেখবেন যখন তৈরি হয়ে আসবে, খুব তাড়াতাড়িও হয়ে আসবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই ধরনের ক্যাপ তো প্রত্যেকেরই বাড়িতে আছে তাই না, টুপি। তো এই বর্ষা বলুন কিংবা গরম, টুপির ব্যবহারটা সবসময় লাগে। তো বিশেষ করে এখন তো বর্ষার সিজন, তো বেশিরভাগ পড়ছে যাতে মাথায় পানি না পড়ে। তো কী হয়, এইটা অনেকটা পাতলা ছেড়কে যায় তাই না, টুপির আকারের শেপটা থাকে না। তো আপনি খুব সহজেই গোল করে নিতে পারবেন। তো তার জন্য একটা পানির বোতল লাগবে যাতে পানি থাকে। তো তার একটা রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে সিকিউর করে রাখবে কমসে কম 8 ঘন্টা। তো দেখবেন আবারও নতুনের মতন হয়ে আসবে। এইরকম যদি ক্যাপটা মুখটা যদি এরকম হয়ে যায় তো এইটার আরও ভালো কাজ করে তাই না। তো দেখতেও ভালো লাগবে এবং আপনার পানিটাও নিচের দিকে লাগবে না, রোদ থেকেও বাঁচাবে। তো এইভাবে করে রেখে দেবে আধ ঘন্টা মতন। তারপর আধ ঘন্টা পর দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখানে খুলেই দেখালাম, দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো টিপসটা আশা করি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, লাইফে কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না, আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো আমরা যখন ছুরি ব্যবহার করি তখনই জানতে পারি যে ধারটা নেই তাই না। তো কি করবেন যে আপনি খুব সহজে ধারটা আনতে পারবে, তার জন্য এই নেল পলিশ থাকে না, এই দিয়ে আপনি ঘষে নেবেন। তো দেখবেন খানিকক্ষণ ঘষে নেবে, দেখবেন নতুনের মতন ধারালো হয়ে আসবে, কারণ নেল পলিশ হচ্ছে অমিশ্রণ তাই না। তো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে নতুনের মতন একদম ধার এসে যাবে। তো আপনার অনেকটা টাকাও বাঁচবে। এটা করার পর আপনাকে যে দোকান থেকে গিয়ে ধার দিয়ে আসতে হবে তো সেটার করতে হবে না। টিপসটি অ্যাপ্লাই করবে, অনেক কাজে আসবে। আশা করি ভালো লেগেছে। আমার যদি ভিডিওগুলি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, আপনাদের সাপোর্টের অনেকই দরকার। তো দেখুন কতটা সুন্দরভাবে ধার হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্লিজ ভিডিও একটা লাইক দেবেন। তো এখানে এই ধরনের যে বিস্কিটের খালি র্যাপারগুলো থাকে না, এগুলো ফেলবেন না, অনেকটা কাজে আপনি ব্যবহার করতে পারেন। আমি কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ড্রেসিং টেবিলের কাছে আপনি এইভাবে অর্গানাইজ করে রাখতে পারেন আপনার জিনিসপত্র বা পারফিউম বা যা কিছু। তো আমি এখানে এগুলো অর্গানাইজ করে রাখলাম, দেখতে সুন্দরও লাগবে, এক জায়গায় থাকবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। আপনি